আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের অমল কাব্য উপন্যাসের পর্ব 12। লেখক D.R.M. সোহাগ, পাঠিকা জাহারা সুলতানা। শুদ্ধ কথাটা শুনতে পেয়ে খানিকটা ঝুঁকে গাড়ির জানালায় ডান হাত ঠেকিয়ে গম্ভীর গলায় বলে, বেশি মিস করলে ফিডার কিনে দিই চল। ইনায়া কটমট চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ গম্ভীর চোখে ইনায়ের দিকে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ইনায়ার কপালে একটা টোকা দিয়ে বলল, চোখ নামা। আর একবার এভাবে তাকালে ডিরেক্ট গালে থাপ্পড় পড়বে। ইনায়া মুখ ফুলিয়ে চোখ নামিয়ে নিয়ে চুপ করে রইল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে উল্টে ঘুরে দাঁড়ায়, ইরফানদের দিকে এগিয়ে যায়। ইরফান মায়রার হাত শক্ত হাতে চেপে দোকানদারের উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে, যতগুলো ফুচকা আছে সবগুলো পরপর প্লেটে করে সাজিয়ে দিন। মায়রা চোখ বড় বড় করে তাকায়। দোকানদার নিজেও হা করে চেয়ে আছে ইরফানের দিকে। মায়রা আবারও তার হাত ছাড়াতে চায়। মোছড়ামুছড়ি করতে করতে বলে, এতগুলো ফুচকা কি করবেন? উফ, আমার হাত ছাড়ুন। ইরফান হাতের বাঁধন আরও খানিকটা শক্ত করে বলে, সব ফুচকা না খেয়ে এক পা নড়বে না স্টুপিড। ফুচকা খাওয়ার স্বাদ মেটাবো আজ। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এতগুলো ফুচকা কি করে খাবে? আসলেই পাগল এই লোক। পাগল বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল। এটা বলবে না, থাক। এমনিতেই গালের ব্যথা এখনও ঠিক হয়নি। অতঃপর বলে, দেখুন, আপনি আমায় গরু ভাবতেই পারেন, হয়তো আপনার চোখে প্রবলেম, তাই পরামর্শ দিচ্ছি আপনি একটা ডক্টর দেখিয়ে চশমা কিনে নিন। এরপর বুঝবেন আমি একটা কিউট বাচ্চা, একদম গরু নয় যে এতগুলো ফুচকা একবারে খাবো। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। পিছন থেকে শুদ্ধ শব্দ করে হেসে ফেলল। মায়রা ঘাড় বাঁকিয়ে নিজেও হাসল। এই লোকটার গায়ে আগুন লাগাতে ভালোই লাগে, শুধু না মারলেই হয়। ইরফান দোকানওয়ালার দিকে তাকিয়ে বলল, প্লেট সাজানো স্টার্ট করুন। শুদ্ধ এগিয়ে এসে বলে, আরে তুই কি বাচ্চা নাকি, বাদ দে। এরপর দোকানের উদ্দেশ্যে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন আপনি। মায়রা বলে ওঠে, আমি তো 4 প্লেট দিতে বলেছি। শুদ্ধ হেসে বলল, ওকে তাহলে 4টে দিন, ফুচকাল আবার মেয়ে বলে কথা। মায়রা খুশি হলো, ভালোভাবে ফুচকা খেতে পারবে এই ভেবে। তার স্বামী নামক অস্বামীর বন্ধুটা কত ভালো, আর এই লোকটা জাদরেল। বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকালে ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। সে কি এমন করেছে? তার ডান হাতটা এত শক্ত করে ধরে রেখেছে, হয়তো রক্ত সঞ্চালন হচ্ছে না ঠিকঠাক। মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলল, হাতটা ছাড়ুন প্লিজ, ছিঁড়ে গেল আমার হাতটা, উফ। শুদ্ধ পাশে দাঁড়িয়ে বলে, ইরফান ছাড়, মেয়েটা ব্যথা পাচ্ছে। ইরফান শুদ্ধর দিকে তাকালে শুদ্ধ মেকি হেসে বলল, মানে তোর বউ, আমার ভাবি ব্যথা পাচ্ছে। ইরফান মায়রার হাত ঝাটকা মেরে ছেড়ে শুদ্ধর কলার ধরে বলে, ওকে বউ মানি না, আন্ডারস্ট্যান্ড? মায়রা ছাড়া পেয়ে তার হাত ডলতে ডলতে বলে, আপনাকেও স্বামী মানি না, অসভ্য লোক। ইরফান দাঁতে দাঁত চেপে মায়রার দিকে তাকায়। শুদ্ধ মায়রার দিকে তাকায়। এ মেয়ে কি ইরফানকে রাগিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে নাকি? ফুচকাওয়ালা ডাকলে শুদ্ধ এগিয়ে গিয়ে 2টো প্লেট নিয়ে মায়রাকে দিল। মায়রা 2 হাতে 2টো প্লেট নিয়ে একটা চেয়ারে গিয়ে বসলো। 1 প্লেট কোলের উপর রেখে আরেকটা প্লেট বাম হাতের তালুতে নিয়ে খাওয়ায় মন দিল। শুদ্ধ বাকি 2টো প্লেট নিয়ে রাস্তার ওপারে ইরফানদের গাড়ির কাছে গিয়ে জানালা দিয়ে ফুচকার প্লেট ইনায়ার সামনে ধরে। ফুচকার প্লেট দেখে ইনায়ার মুখে হাসি ফুটে ওঠে। শুদ্ধের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ শুদ্ধ ভাই। শুদ্ধ ভ্রু কুচকে বলে, দ্রুত ফিনিশ কর। ইনায়া শুদ্ধর হাত থেকে প্লেট নিয়ে খাওয়া শুরু করে। তার ভাইয়ের থেকে শুদ্ধ ভাইটা ভালোই আছে। একটা ফুচকা মুখে পুরে বলে, তুমি খাবে? শুদ্ধ ভ্রু কুচকে ফটাফট 3টি ফুচকা মুখে পুরে নিল। ইনায়া হা করে চেয়ে আছে। সে জিজ্ঞেস করলো, আর এই লোকটা 3টি ফুচকা খেয়ে নিল? ইনায়া প্লেট সরিয়ে বলল, তোমাকে আমি দিয়েছি, জিজ্ঞেস করলাম অমনি খেয়ে নিলে? খেলে তো খেলে, এতগুলো খেলে? শুদ্ধ ঝাল খেতে পারে না, মারাত্মক ঝাল এই ফুচকায়। মুখের ফুচকা খেতে তো পারলই না, পাশে গিয়ে মুখ থেকে সব ফেলে দ্রুত ইনায়ার পাশে এসে বলল, পানি দে পানি। ওরে আল্লাহ, মেরে এসব কী খায়? ইনায়া শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধের চোখ দুটো লাল হয়ে গিয়েছে। মনে মনে ভেঙচি কেটে বিড়বিড় করে, ঠিক হয়েছে। শুদ্ধ ইনায়াকে ধমক দিয়ে বলে, এ বেয়াদব, পানি দে। ইনায়া সিটের পকেট থেকে পানির বোতল বের করে দিলে শুদ্ধ গলগল করে প্রায় অর্ধেক বোতলে পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিক ওদিক মাথা নাড়ায়। ইনায়া আড়ালে হেসে নিজের খাওয়ায় মন দেয়। মায়রা খুব মনোযোগ দিয়ে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রাস্তার হলদে আলোর কিছুটা মায়রার মুখে এসে পড়েছে। মেয়েটা কি দারুণ খুশির আমেজে ফুচকার মুখে পুড়ছে, যেন অমৃত খাচ্ছে। মুখের এক্সপ্রেশন এমনই মনে হচ্ছে। ইরফান গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে আছে। সে বুঝল না, এই রাস্তার ফুচকা পেয়ে কেউ কি করে এত খুশি হতে পারে। স্ট্রেঞ্জ। মায়রার ডান গালে চোখ পড়লে দেখল পুরো গাল অনেক ফুলে আছে, বেশ লাল হয়ে আছে গালের চারপাশটা জুড়ে। সে আর তার মা দুজনেই মেরেছে মনে পড়ল। ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুজল।